এখন যারা প্লান্টেশন খাতে কর্মীগুলো আসবেন, আপনারা যে মেডিকেল করছেন, প্রায় অনেকেরই 1 মাস 1.5 মাস কারো 2 মাস হয়ে গেছে, এখনও আপনাদের কলিং আসতেছে না। তাছাড়া এখানে যে সরকার নির্ধারণ করে দিয়েছে 31শে ডিসেম্বরের ভিতরে প্লান্টেশনের সকল কর্মীকে মালয়েশিয়া প্রবেশ করতে হবে, তাহলে বর্তমান সময়ে অনেকেরই এই প্রশ্নটা আসতেছে, বা এখানে আমাদের সময়ও কমে আসতেছে, এখনও আমাদের কলিং আসতেছে না। তাহলে কোন কারণে আসতেছে না কলিংগুলা আপনাদেরকে আমাকে জানান। আর ভিডিওর কমেন্ট বক্সে সবচেয়ে বেশি এই কমেন্টগুলো আসতেছে, কেন আসতেছে না, কবে আসবে। অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন আপনাদের কলিংগুলো আসতে দেরি হইতেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। গত 19শে ডিসেম্বর 22 জন কর্মী মালয়েশিয়া প্রবেশ করেছে। এটা হলো প্লান্টেশন খাতে সর্বপ্রথম ফ্লাইট। তো এই নিউজটা অনেকেই পাওয়ার পরে যে বলতেছে যে ভাই, প্লান্টেশন খাতে যে কর্মী চলে গেল, এখনও আমাদের কলিং আসতেছে না। কারো 1 মাস, কারো 1.5 মাস, কারো 2 মাস, কারো বা তার চেয়ে বেশি হয়ে গেছে, এখনও আমাদের কলিং আসতেছে না। তাছাড়া যে আমাদের আর মাত্র আপনার 1 মাস অল্প কিছুদিন বাকি আছে, তো আমাদের তো এখনও ভিসা আসতেছে না। তাহলে কি আমরা 31শে জানুয়ারির ভিতরে প্রবেশ করতে পারবো কিনা? দেখেন, আপনারা যখন মেডিকেলগুলো করছেন, আপনাদের মেডিকেল করার পরে আপনাদের যে রিপোর্ট আসে, সেই রিপোর্ট আসার পরে আপনাদের পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট যখন মালয়েশিয়া নিয়োগকর্তা কোম্পানির কাছে পাঠানো হয় আপনার যাচাই বাছাই করার জন্য, তারা যখন এগুলা যাচাই বাছাই করার পর তারা এই পাসপোর্টের ফটোকপিগুলো, মেডিকেল রিপোর্ট আপনার মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে জমা দেয়, যে আপনাদের আপনাদের ভিসা লাগানোর জন্য। তো এই মালয়েশিয়া ইমিগ্রেশনের যে সার্ভার ছিল, এই সার্ভারটা আপনার অনেক স্লো, যার কারণে আপনাদের ভিসাগুলো, আপনাদের কলিংগুলো যাইতে অনেকটাই লেট হচ্ছে। যে আপনারা দেখেন যে অনেকে এই প্রশ্নগুলো করতেছেন যে ভাই, আমাদের এখানে কিন্তু আপনার কোনো এজেন্সি, যে বাংলাদেশের যে এজেন্সি আছে বা মালয়েশিয়ার যে নিয়োগকর্তা কোম্পানি আছে, এখানে কিন্তু তাদের কোনো হাত নেই, এখানে তাদের নিজস্ব কোনো হাত নেই। এখানে তাদের যে মালয়েশিয়া ইমিগ্রেশন, এখান থেকে আপনার ভিসাগুলা তারা দিতে লেট হইতেছে, তাদের সার্ভার স্লো থাকার কারণে। আপনারা দেখেন, আপনারা বাংলাদেশের যে অফিসের সাথে যোগাযোগ করছেন, তারা কিন্তু আপনাদেরকে বলতেছে যে এই ডিসেম্বর মাসের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন, সবাইকে এই জিনিসটাই বলতেছে অফিসগুলা। তাছাড়া মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন, উনিও একটা বিবৃতিতে বলেছেন যে এই ডিসেম্বরের মাসের ভিতরে যারা যারা নাকি পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট জমা দিয়েছে ভিসা লাগানোর জন্য, ভিসা সত্যায়নের জন্য, প্রত্যেকের ভিসা এই মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এখানে আপনার যে মালয়েশিয়ার যে নিয়োগকর্তা কোম্পানি আছে, বাংলাদেশের যে এজেন্টগুলো আছে, তাদের এখানে কোনো হাত নেই। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এই প্রশ্নগুলো বেশিরভাগই আমাদের কমেন্ট বক্সে আসতেছে, আমার কমেন্ট বক্সে আসতেছে, যার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আসলে আপনাদের এ কারণে সার্ভার স্লো থাকার কারণে আপনাদের ভিসাগুলো যাইতে লেট হইতেছে। দেখেন, প্রথম দিক দিয়া ভিসাগুলো যাওয়া শুরু হয়েছে, প্রথম অবস্থায় ভিসাগুলো খুব কম গেছে, এখন আস্তে আস্তে দিন বাড়তেছে, আর প্রতিনিয়তই আপনার বাংলাদেশে যে ভিসাগুলা, আপনার কলিংগুলা যাইতেছে। অবশ্যই এই স্লো যখন শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ তারাও কাজ করতেছে যে ভিসাগুলো যত দ্রুত সম্ভব তারা দেওয়ার জন্য। অবশ্যই আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের ভিসা অবশ্যই হয়ে যাবে, আর আপনারা এই 31শে জানুয়ারির ভিতরেই আপনারা প্রবেশ করতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।